ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা নিয়ে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এনইআইআর আসলে কি? এটি কি জাতীয় নজরদারির কাজে ব্যবহার হতে পারে? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। প্রথমেই চলুন জেনে নেই এনইআইআর কি এবং কি কাজে ব্যবহার করা হয়। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার হলো বাংলাদেশ সরকারের একটি ডিজিটাল ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন যাচাই করা হবে। এনইআইআর ডাটাবেস মূলত মোবাইলের 3টি তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা। সেগুলো হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI নম্বর, সিম কার্ড নম্বর এবং ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি নম্বর। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মোবাইল ফোনের যে 15 সংখ্যার IMEI নম্বর রয়েছে তা দিয়ে ফোন শনাক্ত ও ট্র্যাক করা যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC জানিয়েছে, এনইআইআর স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে কোনো মোবাইল ফোন আইনগতভাবে আমদানি করা কিনা, দেশে উৎপাদিত কিনা, নাকি অবৈধ পথে দেশে আনা হয়েছে। তবে এনইআইআর চালুর পর থেকেই একটি প্রশ্ন মনে আসছে, এই ব্যবস্থা কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর নজরদারির কাজে ব্যবহার হতে পারে? সরকারিভাবে এনইআইআরকে নজরদারি ব্যবস্থা নয়, বরং একটি অবৈধ মোবাইল নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। তবু নজরদারির প্রশ্ন নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। একটি নির্দিষ্ট ডিভাইস, একটি সিম কার্ড এবং একটি ফোন নম্বরকে স্থায়ীভাবে যুক্ত করার ফলে এনইআইআর প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর জন্য একটি শক্তিশালী ডিজিটাল পরিচয় তৈরি করে। যদিও এই ব্যবস্থা সরাসরি ফোন কল শোনা বা আড়ি পেতে মেসেজ পড়ার মতো প্রচলিত নজরদারির মতো কাজ করে না, কিন্তু এর মাধ্যমে কোন ডিভাইসে কোন সিম সংযুক্ত করে ব্যবহার করা হচ্ছে এবং সেটি কখন নেটওয়ার্কে যুক্ত হচ্ছে, সরকার এ তথ্য জানতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোন সবসময়ই নেটওয়ার্ক টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে, এমনকি কল না করলেও সংযুক্ত থাকে। ফলে টেলিকম নেটওয়ার্কে বিপুল পরিমাণে মেটাডাটা তৈরি হয়। এই তথ্য যখন একটি কেন্দ্রীয় সিস্টেমে জমা হয়, তখন ডিভাইস ব্যবহার, স্থান পরিবর্তন ও যোগাযোগের ধরন বিশ্লেষণ করা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। বিশেষ করে ভবিষ্যতে এই সিস্টেমকে অন্য ডেটাবেজের সঙ্গে যুক্ত করা হলে তার ব্যবহার বহুমাত্রিক হতে পারে। আর এখানেই নজরদারির কথা চলে আসে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট খাতের এক বিশেষজ্ঞ দ্য ডেইলি স্টারকে বলেন, এনইআইআর নিজে কোনো নজরদারি ব্যবস্থা নয়। এটি কল মনিটর করে না, বার্তা আটকায় না বা ইন্টারনেট কার্যক্রমে আড়ি পাতে না। এনইআইআর সরাসরি আপনাকে নজরদারি না করলেও অন্য সিস্টেমে যুক্ত হলে নজরদারিকে সহজ করে তুলতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ব্যবস্থা চালু আছে। ভারত ও পাকিস্তান সহ বহু দেশে এ ধরনের ডিভাইস রেজিস্ট্রেশন সিস্টেম চালু আছে, যদিও সেগুলোকে আনুষ্ঠানিকভাবে নজরদারি ব্যবস্থা বলা হয় না। অস্ট্রেলিয়ায় হারানো বা চুরি যাওয়া ফোন সব নেটওয়ার্কে ব্লক করার জন্য একটি সেন্ট্রাল ব্যবস্থা চালু আছে। সরকার নয়, বরং অস্ট্রেলিয়ান মোবাইল টেলিকমিউনিকেশন অ্যাসোসিয়েশন এই ব্যবস্থা পরিচালনা করে। যুক্তরাজ্যে ফোন হারালে নেটওয়ার্ক অপারেটর IMEI ব্লক করে দেয়, ফলে নতুন সিম দিয়েও সেটি ব্যবহার করা যায় না। অটোমেশন বিশেষজ্ঞ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বইয়ের লেখক রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ডিজিটাল আর্থিক সেবা ও অনলাইন বুকিং প্ল্যাটফর্মে বর্তমানে ব্যাপক হারে প্রতারণা চলছে। এসব ক্ষেত্রে ডিভাইস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ডিজিটাল অর্থনীতির দিকে দ্রুত এগোনোর প্রেক্ষাপটে একটি সঠিক এনইআইআর ব্যবস্থা প্রতারণা কমাতে সহায়ক হতে পারে। নজরদারি উদ্বেগ বিষয়ে রাকিবুল হাসান বলেন, এনইআইআর ব্যবস্থাকে অবশ্যই কঠোর আইনি সুরক্ষার আওতায় পরিচালনা করতে হবে। ডেটা অ্যাক্সেস, ডিভাইস ব্লক বা অন্য সিস্টেমের সঙ্গে সংযুক্তির ক্ষেত্রে বিচারক বা আধা বিচারক তদারকি নিশ্চিত করতে হবে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অন্য ধরনের একটি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, ব্যক্তিগত তথ্য সুরক্ষা অর্ডিন্যান্স ও জাতীয় ডেটা গভর্নেন্স অর্ডিন্যান্স, এই সবগুলো মিলিয়ে রাষ্ট্রের হাতে জবাবদিহিহীন নজরদারি সক্ষমতা তৈরি হয়েছে। তার মতে এনইআইআর থেকে পাওয়া তথ্য এই নজরদারি ক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে, যা মত প্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারের জন্য ঝুঁকিপূর্ণ। এনইআইআর চালুর ঘোষণায় খুচরা বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 4 জানুয়ারি এনইআইআর বাস্তবায়নের প্রতিবাদে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার এলাকা। গত নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন স্থানে দোকান বন্ধ রেখে প্রতিবাদ করেন ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ বা MBCB বলছে, উচ্চ আমদানি কর এবং গ্রে মার্কেটের ফোন অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।